হিস্টোরিক্যালি চেঁচালে কথার জোর বেড়ে যায় না। আমি কয়েকটা কথা বলি, আপনার মাঝখানে আমি বলিনি, আশা করছি আপনি একই রকম সৌজন্য দেখাবেন। একটা কথা উঠে আসলো যে আপনার সেকুলারিজম শব্দটায় আপত্তি। আর্টিকেল 2 অবজেক্টিভ বিজেপির কনস্টিটিউশনে, দ্য পার্টি শ্যাল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাবলিশড টু দ্য প্রিন্সিপালস অফ সোশ্যালিজম, সেকুলারিজম অ্যান্ড ডেমোক্রেসি। বিজেপির কনস্টিটিউশন। আপনার আজকের গোটা, আপনি প্রথমে নরেন্দ্র মোদীর বিরোধিতা করলেন সাম্প্রদায়িক ওই জঙ্গিরদের ধর্ম আছে বলে, তারপরে এখন বিজেপির কনস্টিটিউশনের বিরোধিতা করছেন। আপনি মন্ত্রী ছেড়ে দিন, বিজেপির বুথ স্তরের কর্মী আর কদিন থাকতে পারবেন আমার সন্দেহ হচ্ছে। দ্বিতীয় কথা, সুকান্ত বাবু আমি মাঝখানে কথা বলিনি, আমি আপনাকে বলেছি আমি আপনার মাঝখানে কথা বলিনি, বাংলাদেশ থেকে কেন পালিয়েছেন? একদম একদম আমি মাঝখানে কথা বলিনি। আশা করছি আমরা প্রত্যেকেই তো নিজেদের খালি পার্টিকে নয়, নিজের পারিবারিক শিক্ষাকে রিপ্রেজেন্ট করছি আমি, সুতরাং আপনি আশা করছি সেটা ভায়োলেট করবেন না। দ্বিতীয় কথা, ব্যক্তিগত আক্রমণের প্রশ্নই বলছি। আপনি যে কথাটা আপনি যেটা আপনি নিশ্চয়ই আপনি যে কথাটা যেভাবে বললেন যে আপনার স্ত্রীর যদি কেউ ইজ্জত নিতে আসে ইত্যাদি, কথাটা খুব একটা সুরুচিপূর্ণ ছিল না। তবে এ প্রসঙ্গে আমি একটা কথা বলি সুকান্ত বাবু, আমার স্ত্রী বা আপনার স্ত্রী বা কোনো মহিলার সামনে যদি কোনো জঙ্গি তার ইজ্জত নিতে আসে, তার ব্যর্থতা সেই সরকারের যারা বর্ডারে জঙ্গিকে আটকাতে পারেনি। আমি তার বেশি কিছু বলছি না, তার বেশি কিছু আমি বলতে চাই না। হ্যাঁ বলছি আমি মাঝখানে, আপনি কেন মাঝখানে এরকম ভাবে বলছেন? আমি আপনাকে বারবার বলছি আপনার মাঝখানে আমি বলিনি, আপনি কেন এই অসভ্যতা করছেন? 3 নম্বর কথাটা হচ্ছে মুর্শিদাবাদ নিয়ে আপনিও বলছেন, আমাকে সুমনদাও জিজ্ঞেস করেছিল। আজকে যদি আলোচনা আমাদের মুর্শিদাবাদ নিয়ে হতো, অবশ্যই হরগোবিন্দ দাস চন্দন দাসকে নিয়ে আমার বলার দরকার ছিল, এবং তার পাশাপাশি এটাও বলতে হতো হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় যেরকমভাবে বারবার ফোন করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আসেনি, সেরকম এহসান জাফরিকে যখন পুড়িয়ে মারা হচ্ছিল একই রকমভাবে বারবার ফোন করেও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী রেসপন্ড করেননি। সুতরাং সেটাকে নিয়ে যদি আলোচনা হতো আজকে হতো। আমি আজকে মুর্শিদাবাদ নিয়েও বলিনি, গুজরাট দাঙ্গা নিয়েও বলিনি, কারণ দুটোই আজকে আলোচ্য ছিল না। 4 নম্বর কথা আমি আপনাকে বলছি সুকান্তবাবু, আমার খুব খারাপ লাগছে এই কথাটা বলতে, কিন্তু আপনি অন্যভাবে নেবেন না কথাটা। আপনার কেমন লাগতো যদি আমি আপনার স্ত্রী বলে বলবো না, আপনার যে কোনো আপনজন, বিশেষ করে আপনার পরিবারের কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করার পরে সেই ধর্ষককে আশীর্বাদ ধর্ষকদের মতো জাতীয় পতাকা দিয়ে বরণ করতে বিজেপির লোকেরা? সুতরাং আলোচনাটাকে ওই জায়গায় নিয়ে যাবেন না, এইটা না হলে না কারুরই পক্ষে সেটা খুব সুস্থ নয়। আচ্ছা, একটা আমি জানতে চাই যে দেখুন আমি কোনো রাজনৈতিক বা এই ধরনের আলোচনায় কোনো ধর্মগুরুর কথার আমি উত্তর দিতে চাই না, কারণ আমাদের বিতর্কটা তাদের সঙ্গে নয়, রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক নেতার সঙ্গে। কিন্তু যেহেতু স্বামী বিবেকানন্দ এখানে বারবার কোটেড হয়েছেন, আমি এইটুকু অনুরোধ করছি যে স্বামী বিবেকানন্দকে এই আলোচনাগুলোতে দাঁড়িয়ে ছোট করবেন না। বিবেকানন্দ কোনোদিন হিন্দুত্ব কথা বলেননি, উনি হিন্দুইজমের কথা বলেছিলেন। হিন্দুত্বের সঙ্গে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ব সাভারকারের কথা, হিন্দুত্বর নাম করে সাভারকারের গুণগান করুন, বিবেকানন্দের ঘরে সাভারকারকে চাওয়াবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি করবেন না, ইন্টারাপ্ট করবেন না, করবেন না। আপনি আমার পরে ভুল তথ্য পরিবেশন, আমার পরে আবার বলবেন, আপনি আমার পরে আবার আমার বলার পরে আপনি ধরিয়ে দেবেন। আমি বলার পরে আমি বলার পরে ভারতবর্ষে সাভারকার করেনি, আমি বলার পরে হুগলির মানুষ প্রথম করেছে, আমি বলার পরে আপনি ধরিয়ে দেবেন। উই অ্যান্ড আওয়ার নেশন হু ডিফাইন বইটাতে প্রথম হিন্দুত্ব শব্দটা ব্যবহৃত হয়েছিল। এনিওয়ে, আমি যেটা বলছি, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা থেকে একটা লাইন উদ্ধৃত করছি যে উই নট অনলি বিলিভ ইন ইউনিভার্সাল টলারেন্স বাট উই বিলিভ দ্যাট অল রিলিজিয়ান্স আর ট্রু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ইন্ডিয়া উইল রাইজ ফ্রম ইসলামিক বডি অ্যান্ড বেদান্তা মাইন্ড। আপনাদের যা প্রপাগান্ডা করার এমনি করুন, আপনারও গেরুয়া আছে, আপনার কেন কি দরকার স্বামী বিবেকানন্দকে টেনে এনে এগুলো বলার? দেখুন, কাজী মাসুম আক্তার যদি ভারতের পতাকা তুলতে চান, যদি তার উপর অত্যাচার হয় এবং যারা ভারতের পতাকা দিয়ে ধর্ষককে খুনিকে বরণ করবে, এই 2 অপরাধীর একসঙ্গে শাস্তি চাই আমরা। তার কারণ আমি বিবেকানন্দের দেশের সন্তান। এবং দেখুন, আমার শেষ কথা, ইমনদা যে কথাগুলো বললো আমি তার সঙ্গে খালি যোগ করছি, যেরকমভাবে কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লিখেছিলেন, তেমন যে মানুষটা বাংলায় প্রথম কোরআনকে ট্রান্সলেট করেছিলেন তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। কিন্তু এইগুলো কোনোটাই আজকে গভর্নমেন্ট কি করবে না করবে তার সাথে তো আমি এটাই বলার চেষ্টা করছি যে আজকে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করব না লুডো খেলবো, এটা তো সরকার ঠিক করবে। ভারতের মধ্যে কে হচ্ছে সেকুলার, কে হিন্দুত্ববাদী, কে ইসলামিক, কে ধর্মনিরপেক্ষ, কে সাম্প্রদায়িক, এদের কারুর তো রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নেই। রাষ্ট্র পরিচালনায় সুকান্ত মজুমদার সহ প্রত্যেকের পরিচয় একটাই, ভারতীয়। এবং আমি এখানে আজকে যে কথা আমি শেষ করছি, আজকে যে কথাগুলো শুনলাম, জল বন্ধ করে দেয়, ভালো কথা। একই কথা পুলওয়ামার পরেও শুনেছিলাম, মাঝখানে আবার জলটা ছাড়লো কি বছরে? আজকে যেটা শুনলাম যে পাকিস্তানে হচ্ছে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হবে, মাঝখানে দামগুলো কমালোটা। আমার বক্তব্যটা হচ্ছে, আমার কাছে তো ভাই ড্যামের চাবি থাকে না,
তাহলে সুকান্ত মজুমদার কি জলটা ছেড়ে এসেছেন? যেরকম সুকান্ত মজুমদারের দলের লোকেরা পাকিস্তানের পতাকা ওড়াচ্ছিল, হয়তো বি আর আম্বেদকর মাঝখানে 2019-এর পরে বি আর আম্বেদকর জলের চাপে গেছে, তো ওই আপনি ওইটার উত্তরটা দিন, ওইটার উত্তরটা দিন। আপনার স্ত্রীকে ধর্ষণ করার পরে ধর্ষকদেরকে যদি জাতীয় পতাকা দিয়ে বরণ করা হতো, আপনার কেমন লাগে? বলুন পরিষ্কার কথা, আপনি আগে আপনি ধর্ষকদেরকে মুর্শিদাবাদ নিয়ে বরণ বলুন। করা হয়েছে। ওটা পুরনো কবে কি ঘটনা করেছে, তাহলে আমি তো পুরনো আমি তো ঘটনা। বলবো যখন এটা ভারতবর্ষে 11 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে ইসলামিক আন্দোলন হয়েছে। দেখুন, আমি দুজনের কাছে যে আর নিচে নামতে দেবেন না এই আলোচনাকে, আর নিচে নামতে দেবেন না এই ঘটনাকে, প্লিজ। আমি এই ভয়টাই ছিল, আর যেন নিচে না নামে এই আলোচনা। চমৎকার চলছিল তো। হ্যাঁ। ইতিহাস নিয়ে আসুন, মুসলিমদের বই পড়ছেন, মুসলিম ভারতবর্ষে আমার একটা মুসলিম সহজ প্রশ্ন লীগের- ছিল। না এই প্রশ্ন আমার সহজ প্রশ্ন ছিল। সহজ প্রশ্ন আপনার স্ত্রী ধর্ষণ আমি করেছি, আমি আমি করেছি। জাতীয় নিরাপত্তা, আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রথমে হচ্ছে আলোচনা করছি। মানুষকে বস। বিভ্রান্ত করবেন না। Okay. হিন্দুত্ব শব্দ প্রথমে Very ইউজ good. করেছিল চন্দ্রনাথ বসু, একদম ফালতু হুগলির কথা, বাসিন্দা। একদম বাজে তারপরে কথা, সাবান করে একদম বাজে বিভ্রান্ত কথা, করছেন। একদম বাজে কথা, একদম বাজে কথা। আপনি একদম বাজে করেছেন। কথা। কথা ওই হচ্ছে- তৃণমূলের কথা কথা হচ্ছে- বলতে গেলে কথা বলা। করতে গেলে এইসব হয়। কাকে বললেন, কি বলছেন? তৃণমূলের বিভ্রান্তর কথা আপনি আরে, বলবেন না। এটা কি হচ্ছে? জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করছি আমরা। ব্রিগেডিয়ার দা, যারা চন্দ্রনাথ কামালা। বসু- আমি যারা খালি চন্দ্রনাথ জিজ্ঞেস বসু করেছিলাম, ছিলেন, শান্তবাবু, আমি খালি জিজ্ঞেস আচ্ছা, করেছিলাম। ঠিক আছে, আর ক্যাট বললাম। আমি বলুন। খালি জিজ্ঞেস করেছিলাম। চলো, ঠিক আছে। আমি খালি জিজ্ঞেস ঠিক ঠিক আছে, হলো। আপনার স্ত্রী অবশ্যই ধর্ষককে- উত্তর দেবো। আপনার স্ত্রী ধর্ষককে অবশ্যই জাতীয় উত্তর পতাকা দেবো। বরণ করলে আগে আপনার উত্তর কেমন দিন, লাগে? ঠিক আছে। প্রতিবসু কেন আপনার স্ত্রী বাংলাদেশে ধর্ষককে সেকুলারিজম জাতীয় করতে পতাকা দিয়ে পারেনি? বরণ করলে আপনার কেমন লাগে? কেন বুদ্ধদেব ভট্টাচার্য আচ্ছা। আর নামাবেন না, প্লিজ। বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডিয়ার দা, আমি শো বন্ধ করতে বাধ্য হব। সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর, সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর, সীমান্তের খরাজি আর কোথায় নামবো আমরা? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল। আপনি কি সীমান্ত চালাচ্ছে না, বুদ্ধদেব চালাচ্ছে তো মোদি। ভট্টাচার্য বলেছিলেন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আচ্ছা, কথা বলছে। এই মুহূর্তে আমাদের দেশ সংকটে, আর এইটা কি মানায় আমাদের? কেন বলেছিলেন? শতরূপ, সুকান্ত দা, প্লিজ দুজনকে থামালাম। এই পরিস্থিতিতে একটু মানে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি থেকে দেশের জন্য অন্তত একটু উঠতে পারবো না আমরা? শুনুন, সেই একই জায়গায় আবদ্ধ করবো? শতরূপ। আচ্ছা প্লিজ, আমি দুজনকে থামালাম, প্লিজ মুখ্যমন্ত্রী প্লিজ। না না, শতরূপ থামালাম, কি বলছেন? সুকান্ত দা থামালাম, এই জন্য তিনি সুকান্ত দা প্লিজ থামুন। এই জন্য তিনি ব্রিগেডিয়ার দা, কথা বলছেন।